প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে প্রভু যিশুর নামে স্বাগত জানাই। আপনাদের সবাইকে প্রভু যিশুর নামে স্বাগত জানাই। আজ আমি আপনার সঙ্গে আলোচনা করব সুসমাচার প্রচারের ব্যাপারে। সুসমাচার প্রচার যেটা খ্রিস্ট বিশ্বাসে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমরা দেখতে পাই মথির 28-এর লাস্টে, শেষের দিকে, যেখানে প্রভু যিশু স্বর্গারোহণ করছিলেন, প্রভু যিশুর মৃত্যু, পুনরুত্থান হয়। পুনরুত্থানের পরে তিনি তার শিষ্যদের সঙ্গে ঘুরে বেড়ান, শিষ্যদেরকে আদেশ দেন, অনেক কিছু আদেশ দেন। তার মধ্যে স্বর্গারোহণের আগে তিনি তার শিষ্যদের আদেশ দেন তারা যেন জগতে গিয়ে শিষ্য বানায়। মথির 28-এর 18 থেকে 20। এছাড়াও আমরা আরো ডিফারেন্ট গসপেলে আমরা দেখতে পাই নতুন নিয়মের বিভিন্ন লেটারে সেখানে দেখতে পাই শিষ্যরা, প্রভু যিশু শিষ্যরা তারা শিষ্য বানাচ্ছে। তো শিষ্য বানানোর আদেশ প্রভু যিশু তার শিষ্যদের দেন। আর শিষ্য বানানোর জন্যে আমরা জানি প্রত্যেক বিশ্বাসীকে প্রভু যিশু শিষ্যর মতন জীবন কাটাতে হবে, আর শিষ্যদের শিষ্য বানাতে হবে। তো শিষ্য বানানোর জন্যে সবার প্রথমে আমাদের সুসমাচার প্রচার করতে হবে। সুসমাচার প্রচার খুবই গুরুত্বপূর্ণ শিষ্য বানানোর জন্য। তো আমাদের সুসমাচার প্রচারের ব্যাপারে আমাদের আমাদের শিখতে হবে। আমরা যখন দেখি যে বিভিন্ন মণ্ডলী, বিভিন্ন বিশ্বাসী দের যে গ্রুপ আছে, তাদের যে ফেইথ গ্রুপ আছে, তাদেরকে গিয়ে যখন আমরা ব্যক্তিগতভাবে কথা বলি, দেখতে পাই কি বেশিরভাগ ব্যক্তি যারা মণ্ডলীতে ভেরি রেগুলারলি তারা যায়, তাদের মধ্যে সুসমাচার প্রচারের অভিজ্ঞতা নেই, বা সুসমাচার কেমন করে প্রচার করতে হয় সঠিকভাবে সেই সমস্ত জিনিসগুলো তারা ঠিক করে বোঝে না, বা ঠিক করে তারা প্রচার করতে শেখেনি। তো আমরা সুসমাচার প্রচারের ব্যাপারে আজকে আলোচনা করব আর বোঝার চেষ্টা করব। প্রথমে বলে রাখি, সুসমাচার কোনো রকম আহ, সুসমাচার হচ্ছে প্রভু যিশু আমাদের জন্য উদ্ধারের যে রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন, আমাদের যে পাপ থেকে পরিত্রাণের রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন, নতুন জীবন পাওয়ার যে রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন, সেটা সুসমাচারের মাধ্যমে আমরা আমরা প্রচার করি, আমরা তাদেরকে বলি। সুসমাচারের মধ্যে কোনো নেগোসিয়েশন নেই। সুসমাচার হচ্ছে গিয়ে গুড নিউজ বলা হয়, যে সুসমাচার ঈশ্বরের থেকে মানুষের জন্য সমাচার, যে আমরা মুক্তির জীবন, পরিত্রাণের জীবন, উদ্ধারের জীবন, আর ঈশ্বরের সঙ্গে মিলিত হয়ে একটা ঈশ্বরের শান্তির জীবন আমরা কাটাতে পারি। সেটাকে প্রচার করা, সেটাকে বলা, অ্যাকচুয়ালি সুসমাচার সেটাকে বলে। আমরা যদি গসপেল শব্দটা দেখি, গসপেল শব্দটা অ্যাকচুয়ালি ওখান থেকে এসছে, যেখানে পুরোনো দিনে কোনো যুদ্ধ হতো, যুদ্ধের পরে যখন রাজা জিতে যেত, তা জেতার পরে সেই তার যে বিজয়, সে যে বিজয়ী হয়েছে সেটা প্রচার করার জন্য সে তার রাজ্যের লোককে পাঠাতো, তারা এসে সেই সুসমাচার শেয়ার করতো কি আমাদের রাজা জিতে গেছে। তো সুসমাচার হচ্ছে সেই জয়ের গল্প, কি ঈশ্বর জিতেছেন আমাদের আমাদের পাপের ওপরে, আমাদের বন্ধনের ওপরে তিনি জয় ঘোষণা করেছেন। আর সেই জয় সম্ভব প্রভু যিশুর মাধ্যমে। আমরা যদি তাকে বিশ্বাস করি, আমাদের জীবনে সেই জয় সম্ভব। এই জগতের লোকেরা অন্ধকারের মধ্যে রয়েছে, জগৎ পাপের মধ্যে রয়েছে, জগৎ বন্ধনের মধ্যে রয়েছে। আর জগতে যারা পাপ আর বন্ধনের মধ্যে রয়েছে, তারা বোঝে না সেখানে তারা বন্ধনের মধ্যে, পাপের মধ্যে রয়েছে। আর তাদের কাছে যখন সুসমাচার প্রচার করা হয়, তারা এক আশার আলো দেখতে পায়। তারা বুঝতে পারে কি ঈশ্বরের পরিকল্পনা কি তাদের জীবনের জন্য। তারা বুঝতে পারে ঈশ্বর তাদেরকে সেখান থেকে বের করে নিয়ে আসতে চায়। তারা বুঝতে পারে ঈশ্বর তাদের জন্য ক্ষমার রাস্তা, তাদের মুক্তির রাস্তা, তাদের পরিত্রাণের রাস্তা, তাদের পাপ থেকে বেরিয়ে এসে তাদের ঈশ্বরের শান্তির রাস্তা ঈশ্বর অলরেডি খুলে দিয়ে গেছেন। প্রভু যিশুর মৃত্যু আর পুনরুত্থানের দ্বারা ঈশ্বর অলরেডি সেই রাস্তা আমাদের দেখিয়ে দিয়ে গেছেন। তো সেটা হচ্ছে সুসমাচার আমরা প্রচার করি লোকের মাঝখানে, কিন্তু সুসমাচার প্রচার কেমনভাবে করতে হয় সেটা আমাদের বুঝতে হবে। আমরা যদি বাইবেলে যাই, আমরা বাইবেলে দেখতে পাই প্রথম করন্থীয়র 15-1-4 সাধু পল সেখানে সুসমাচারের কিছু আন্ডারস্ট্যান্ডিং তুলে ধরে, কি প্রভু যিশু আমাদের জন্য ক্রুশে জীবন দিয়েছেন, তারপরে তাকে কবরে রাখা হয়েছিল, তারপরে সে বেঁচে উঠেছে। আর তিনি সেখানে বলেন সেটা হচ্ছে গিয়ে সুসমাচারের মেইন বিষয়বস্তু। আর এটা সুসমাচারের মেইন বিষয়বস্তু অ্যাকচুয়ালি। আপনি যে কোনোভাবেই সুসমাচার প্রচার করুন, সুসমাচারের মধ্যে প্রভু যিশু যে আমাদের পাপের জন্য মারা গেছিল, তিনি যে পাপের যে দাম দিয়েছেন, তিনি যে আমাদের বন্ধন থেকে মুক্ত করেছেন, তিনি আমাদের ঈশ্বরের সঙ্গে যুক্ত করতে পারেন, তিনি যে আমাদের ঈশ্বরের পবিত্রতা, ঈশ্বরের সামর্থ্য দিতে পারেন, ঈশ্বরের ধার্মিকতা তিনি আমাদেরকে দিয়েছেন, সেইগুলো হচ্ছে গিয়ে সেগুলো বলা। তার সঙ্গে সঙ্গে এটাও বলা কি প্রভু যিশু শুধু ক্রুশেই মারা যাননি, তাকে যখন কবরে রাখা হয়েছিল 3 দিন পরে তিনি বেঁচে ওঠেন। তো
তো এটা সুসমাচারের মেইন বিষয়বস্তু। তো আমরা নতুন নিয়মে দেখি বিভিন্ন জায়গায় সুসমাচারকে তুলে ধরা হয়। প্রভু যীশু চলে যাওয়ার পরে আমরা দেখি প্রেরিতের বইতে প্রভু যীশুর শিষ্যরা বিভিন্ন জায়গায় সুসমাচারকে প্রচার করে। সেখানে তারা সুসমাচার প্রচার করে। বিভিন্ন জায়গায় রয়েছে। প্রেরিতের ২ এ রয়েছে, প্রেরিতের ৩ এ রয়েছে, প্রেরিতের ৫ এ রয়েছে, প্রেরিতের ৮ এ দেখতে পাই, প্রেরিতের ১০ এ, প্রেরিতের ১৩ তে, প্রেরিতের ১৬, ১৭ তে দেখতে পাই। এখানে প্রভু যীশুর শিষ্যরা বিভিন্ন জায়গায় সুসমাচার প্রচার করছিল। যারা বিশ্বাস করছিল তাদেরকে মন পরিবর্তন করতে সাহায্য করে, তাদের জলে বাপ্তিস্ম নিতে সাহায্য করে, তাদের পবিত্র আত্মার বাপ্তিস্ম নেওয়ার জন্য প্রার্থনা করে, তারা পবিত্র আত্মা গ্রহণ করে। তো আজকে আমরা সুসমাচারের পুরো আন্ডারস্ট্যান্ডিংটা বোঝার চেষ্টা করব, কেমনভাবে কি কি স্টেপস আমরা তুলে ধরতে পারি সুসমাচারে, আর তার সঙ্গে সঙ্গে আমরা সুসমাচার যদি কেউ বিশ্বাস করতে চায় তাদেরকে কেমনভাবে আমরা সাহায্য করতে পারি। প্রথমে বলে রাখি, সুসমাচারের ৩টে মেইন পোর্শন আছে। আমরা যখন শেয়ার করব আমাদের বুঝতে হবে পোর্শনগুলো। প্রথমে হচ্ছে গিয়ে প্রবলেম হচ্ছে গিয়ে আমাদের আমাদের পাপ, যেটা আমাদেরকে ঈশ্বর থেকে আলাদা করেছে। তো আমাদের পাপের বিষয়টা তুলে ধরতে হবে। মানুষের প্রবলেম কি? প্রবলেম বেসিক্যালি আমাদের জীবনের প্রবলেম হচ্ছে আমাদের পাপ আমাদেরকে ঈশ্বর থেকে দূরে করেছে। আমরা ঈশ্বর থেকে দূরে রয়েছি। তো সেই পাপের জায়গাটা আমরা তুলে ধরতে হবে। আমরা যদি পাপের ব্যাপারে বোঝার চেষ্টা করি, এটা নয় কি আমরা কি পাপের কাজ করছি। আমরা কিন্তু জন্মগতভাবে আমাদের ভেতরে পাপের স্বভাব নিয়ে আমরা জন্মগ্রহণ করেছি। তো এটা শুনে একটু অন্যরকম মনে হতে পারে, তো এটা কেমন করে সম্ভব? কিন্তু আমরা বাইবেলে দেখি কি আদম, প্রথম মানুষ যে আদম আর তার পত্নী হওয়া ছিল, তারা কিন্তু ঈশ্বরের বিরুদ্ধে পাপ করে, ঈশ্বরের অবাধ্য হয় আর তারা পাপ করে। আর সেই পাপের জন্যে তারা ঈশ্বর তাদেরকে সরিয়ে দেয় তাদের উপস্থিতি থেকে। তারপরে তাদের থেকে যারা বাচ্চারা জন্ম নেয়, মানুষ জন্ম নেয়, তারা সবাই পাপের স্বভাব নিয়ে জন্ম নেয়। আমরা সবাই পাপের স্বভাব নিয়ে জন্মগ্রহণ করেছি। রোমিওর ৫ লেখা রয়েছে কি আদমের দ্বারা পাপ এই জগতে প্রবেশ করেছে। তো পাপ আমাদের ভেতরে রয়েছে, পাপের স্বভাব নিয়ে আমরা জন্মগ্রহণ করেছি। কখনো আমাদের মনে হতে পারে ও ছোট শিশু, তো ও তো শিশুর মধ্যে তো কোনো নিষ্পাপ শিশু। কেউই নিষ্পাপ হয় না, আমাদের সবার ভেতরে পাপের স্বভাব আছে। ইংলিশে বলে এটা ইনবিল্ট নেচার অফ সিন, মানে আমাদের ভেতরেই পাপের স্বভাব রয়েছে। আমরা যখন বেড়ে উঠি এই পাপের স্বভাব নিয়ে বেড়ে উঠি। তারপরে যখন আমরা বেড়ে উঠি তখন আমরা সেই পাপগুলোকে প্র্যাকটিক্যালি করতে শুরু করি। আমাদের ব্যবহারিকভাবে আমাদের আমাদের জীবনে দেখা যায় মিথ্যা কথা বলা, লড়াই ঝগড়া করা, বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করা, এগুলো আমাদের ভেতরে স্বভাব রয়েছে, সেগুলো বেরিয়ে আসে ধীরে ধীরে। কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও হয় কি আমরা যখন জগতের লোককে খারাপ কিছু করতে দেখি বা জগৎ থেকে পাপের জিনিসগুলো দেখি, সেই জিনিসগুলো আমরা নিজেরাও করতে শুরু করি, আমরা জগৎ থেকেও শিখি। আর এইভাবে আমরা পাপে বেড়ে উঠি। তো প্রথমে আমরা যখন সুসমাচার শেয়ার করি, আমরা পাপের ব্যাপারটা আমাদেরকে তুলে ধরতে হবে। পাপ কেন মানুষকে, কেমন করে এসছে, কেমনভাবে মানুষকে ঈশ্বর থেকে আলাদা করেছে, আর পাপের জন্যে মানুষ কীরকমভাবে তার মানুষের কি সাজা পেতে হবে, মানুষ কি জিনিসের মধ্যে দিয়ে যাচ্ছে। এখন পাপ মানে এটা নয় কি পাপ একটা অবস্থা অ্যাকচুয়ালি। পাপ মানে এটা নয় কি আমি জাস্ট কিছু বললাম বা জাস্ট যে কাজটা করলাম, যে পাপের কাজটা করলাম। পাপ অ্যাকচুয়ালি একটা অবস্থা। আমরা কোরিন্থীয়র কলোসিয়ান, আমরা যে নতুন নিয়মে কলোসিয়ানের পত্র দেখি, সেখানে সাধু পল প্রথম কলোসিয়ানের ১-১৩ আর ১৪ বলছেন যে আমরা অন্ধকারের জগতে ছিলাম, আর সেখান থেকে ঈশ্বর আমাদেরকে বের করে তার পুত্রের রাজ্যে নিয়ে এসছে। তো অন্ধকারের জগৎ মানে কি? মানে শয়তানের জগৎ, মানে শয়তানের নিয়ন্ত্রণ ছিল। জগৎ মানে রাজ্যের কথা বলছে। মানে আপনি যে দেশে রয়েছেন সেখানে কিন্তু সেই দেশের রাজা সে কিন্তু আপনার জীবন নিয়ন্ত্রণ করতে পারে। সেই দেশের যে প্রধান যে রাষ্ট্র চালাচ্ছে, সে কিন্তু আপনার জীবনকে নিয়ন্ত্রণ করতে পারে। আমরা যখন শয়তানের অধীনে ছিলাম, শয়তানের রাজ্যে যখন আছি, মানে যারা অবিশ্বাসী, যারা প্রভু যীশুকে বিশ্বাস করে না, যারা পাপের মধ্যে এখনো রয়েছে, তারা শয়তানের রাজ্যের মধ্যে রয়েছে, আর শয়তান তাদের জীবনকে নিয়ন্ত্রণ করে। রোমিওর ৮ আমরা দেখতে পাই যে পাপ করে, পাপের সে দাস। মানে আমরা শুধু পাপ করছি না, পাপ, শয়তান আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করছে। তো একজন ব্যক্তি সে যে কোনো আত্মিক অবস্থায় হতে পারে। সে ধনী হতে পারে, গরিব হতে পারে, সে শিক্ষিত হতে পারে, অশিক্ষিত হতে পারে। কিন্তু সে যদি পাপের বন্ধন থেকে মুক্ত হয়ে না আসে, সে কিন্তু শয়তানের দাস। সে কিন্তু শয়তানের দাসত্বে চলছে। যে জীবনে যেরকমভাবে জীবন কাটাচ্ছে, শয়তান কিন্তু তার জীবনকে নিয়ন্ত্রণ করছে। তার জীবনের ভেতরের জায়গাগুলো, তার দ্বারা বাইরের জীবনকেও শয়তান নিয়ন্ত্রণ করছে।
তো সেটা হচ্ছে সে পাপের দাসত্বে চলছে। আমরা যখন পাপের দাসত্বে চলি, এরকম ভাবে পাপের মধ্যে চলি, তো ঈশ্বরের রাগ আমাদের উপর কাজ করে। বাইবেলে বলে কি ঈশ্বরের রথ অফ গড, মানে ঈশ্বরের অ্যাঙ্গার, ঈশ্বরের রাগ আমাদের জীবনে কাজ করে, কারণ আমরা ঈশ্বরের অবাধ্য হই। ঈশ্বরের অবাধ্য হওয়া মানে ঈশ্বরের নিয়মগুলো ভেঙে আমরা নিজের মতন করে জীবন কাটাই। তো ঈশ্বরের অবাধ্য হই আমরা, ঈশ্বরের রাগ আমাদের উপর কাজ করে। তার সঙ্গে সঙ্গে শয়তান আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করছে লাগাতার, যেহেতু আমরা পাপের মধ্যে জীবন কাটাচ্ছি। অনেক সময় অনেক ব্যক্তি মনে করে, ও আমি তো গরিব, সেই জন্য আমার জীবনে এই প্রবলেমগুলো হচ্ছে। ও আমাদের জীবনে তো পয়সা নেই, আমাদের কাছে তো পয়সা নেই, সেজন্য আমাদের পরিবারে ঝগড়া লড়াই চলছে। কিন্তু ব্যাপারটা এইরকম নয়। ব্যাপারটা হচ্ছে গিয়ে কি, পাপ আমাদের ভেতরে লড়াই ঝগড়া, ক্ষমা না করা, ঘৃণা করা, ঈর্ষা করা, এই সমস্ত জিনিসের জন্ম দিচ্ছে, ভেতরে বাড়িয়ে তুলছে। আর আমরা পরিবারের ভেতরে, নিজের লোকের ভেতরে, আমাদের আশেপাশের লোকের সঙ্গে, আমাদের সমাজের লোকের সঙ্গে, আমাদের অফিসের লোকের সঙ্গে, আমাদের প্রতিবেশীদের সঙ্গে বিভিন্ন জায়গাতে আমরা লড়াই ঝগড়া এসব জিনিস নিয়ে জীবন কাটাচ্ছি। কারণ পাপ আমাদের জীবনকে ভেতর থেকে এরমভাবে নিয়ন্ত্রণ করছে, আর পাপ আমাদের জীবনকে চালাচ্ছে। লোকে নেশার দিকে যাচ্ছে, লোকে ব্যভিচারের পাপের দিকে যাচ্ছে, লোকে বিভিন্ন রকম পাপের দিকে যাচ্ছে, আর তারা বুঝতে পারছে না সেখান থেকে কেমন করে বেরিয়ে আসতে হবে। কারণ পাপ আমাদেরকে ভেতর থেকে নিয়ন্ত্রণ করছে। এটা পাপ একটা ক্যান্সারের মতন, যেটা আমাদের ভেতর থেকে খেয়ে যাচ্ছে, ভেতর থেকে খারাপ করছে। তো প্রত্যেক মানুষ যারা ঈশ্বরকে বিশ্বাস করে না, প্রভু যিশুকে নতুন জন্ম প্রাপ্ত হয়নি, তারা এই পাপের স্বভাবের মধ্যে রয়েছে, পাপের রাজ্যের মধ্যে রয়েছে, যেটা আমি বলছিলাম কলোসীয় 1:13-14 লেখা রয়েছে। তারা পাপের রাজ্যের মধ্যে রয়েছে, পাপের বন্ধনের মধ্যে রয়েছে। পাপ তাদের জীবনকে নিয়ন্ত্রণ করে। এখন শুধু এই পাপ, যেই জগতে আপনি বেঁচে রয়েছেন, পাপ নিয়ন্ত্রণ করছে, পাপ আপনার জীবনকে খারাপ করছে, শুধু এটাই নয়। এর মধ্যে একটা কথা বলে রাখি, আপনাকে বলতে ভুলে গেছি। পাপ, আমরা যখন পাপের মধ্যে চলছি, পাপের মধ্যে কিন্তু আনন্দ আছে, সেজন্য লোকে পাপ করে। যে কোনো নেশা মনে করুন, বা ব্যভিচারের পাপ, বা যে কোনো পাপের কথা বলুন, অন্যের পরনিন্দা করা, পরচর্চা করা, খারাপ জিনিস বলা, খারাপ কিছু করা, এই সব জিনিসের মধ্যে কিন্তু একটা আনন্দ আছে, সেই জন্য লোক পাপের কাজগুলো করছে, পাপগুলো করছে। কিন্তু এখন বুঝতে হবে কি, ঈশ্বর কিন্তু আমাদেরকে আহ, ঈশ্বর কিন্তু আমাদেরকে এখান থেকে বের করে নিয়ে আসতে চায়। তো আপনার মনে হতে পারে অনেক সময়, অনেকের মনে হতে পারে, ও পাপের মধ্যে তো আনন্দ আছে, আমি কেন বেরোবো? ঈশ্বরের মধ্যেও আনন্দ আছে, সেটা জগতের লোক জানে না। জগতে মনে করে কি, পাপের মধ্যেই আনন্দ আছে, কিন্তু ঈশ্বরের মধ্যেও চলার আনন্দ আছে। আমরা যখন ঈশ্বরকে জানি না, আমরা যখন অন্ধকারের মধ্যে চলি, তখন আমাদের মনে হয় ও পাপের মধ্যেই আনন্দ আছে, পাপের মধ্যেই আনন্দ করি, আর পাপের আনন্দের জন্য আমরা পাপের মধ্যে পড়ে থাকি। কিন্তু ঈশ্বর আমাদের তার পবিত্রতায় চলতে বলেছে, ঈশ্বর তার আনন্দে চলতে বলেছে, তার তার মুক্তিতে চলতে বলেছে, তার রাজ্যে আসতে বলেছে। সেই পাপ আমাদের শুধু এই জগতেই আমাদের জীবনকে খারাপ করে না, এই পাপ আমাদেরকে, আমরা মৃত্যুর পরে ঈশ্বরের কাছে বিচারের জন্য দাঁড়াতে হবে। হিব্রানির কিতাব, হিব্রিয়র বইতে আমরা যদি যাই, হিব্রিয়র বইতে লেখা রয়েছে, আমরা প্রত্যেকে, আমাদের মৃত্যু হবে, আর তারপরে আমরা ঈশ্বরের কাছে বিচারের জন্য দাঁড়াবো। ঈশ্বর আমাদের বিচার করবেন, আমাদের প্রত্যেকের বিচার করবেন। আপনি যদি মনে করেন ঈশ্বর শুধু ভালো, সে আমাদেরকে ভালোবাসে আর সে আমাদের বিচার করবে না, তাহলে আপনি ঈশ্বরকে জানেন না। ঈশ্বর আমাদের সবার বিচার করবেন। তিনি ন্যায় বিচারী, তিনি পবিত্র, তিনি কিন্তু অন্যায় করতে পারেন না, তিনি অন্যায় করতেই পারেন না। তিনি আমাদের ভালোবাসেন ঠিকই, কিন্তু আমাদের ন্যায় বিচারও তিনি করবেন, আর আমাদের সবার জীবনের ন্যায় বিচার হবে। আর এটা একটা সত্য জিনিস অ্যাকচুয়ালি, এটাকে যেন আমরা যেন ঈশ্বরকে ভয় করি, ঈশ্বরের ভয়ে যেন আমরা চলি। ঈশ্বর আমাদের সবার ন্যায় বিচার করবেন। তো আপনাকে, আমাকে, সবাইকে, এই জগতের সবাই, যে যে কোনো পজিশনে রয়েছে, যে যে কাজ করছে এই জগতে, আমাদের সবাইকে কিন্তু ঈশ্বরের সামনে ন্যায় বিচারের জন্য দাঁড়াতে হবে। আর যখন আমরা ন্যায় বিচারের জন্য দাঁড়াবো, আর ঈশ্বর আমাদের জীবনের সমস্ত কিছু জানেন, তিনি আমাদের পুরো জীবনের বিচার করবেন। বাইবেলে এটা লেখা রয়েছে কি, আমাদের সেই দিন আমরা কোনো উত্তর দেওয়ার জন্য দাঁড়াতে পারবো না, আমাদের মাথা হেট হয়ে যাবে সেদিনকে ঈশ্বরের কাছে। কারণ ঈশ্বর আমাদের জীবনের সমস্ত কিছু জানে। তিনি চান যেন আমরা পাপ থেকে মন পরিবর্তন করি, ঈশ্বরের দিকে ঘুরে দাঁড়াই। তো আমরা যখন পাপের জিনিসগুলো বলবো, আমরা এই জগতে পাপ আমাদের কেমন করে এলো, আর পাপ আমাদের জীবনকে কেমন করে খারাপ করছে, এগুলো উল্লেখ করব। তার সঙ্গে সঙ্গে আমরা যখন আমরা যখন বিচারের জন্য যাব, ঈশ্বর আমাদের পাপের জন্য কি সাজা দেবেন, সেগুলো যেন আমরা উল্লেখ করি, কারণ এগুলো সত্য, এগুলো আমাদের সবার জীবনে হচ্ছে বা হতে চলেছে। এগুলো যখন আমরা তুলে ধরবো, তার সঙ্গে সঙ্গে আমাদেরকে এরপরে নেক্সট স্টেপ হবে আমাদেরকে সলিউশন নিয়ে আসা, এর 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 থেকে বাঁচার রাস্তা কি।
নর্মালি যে মানুষ মনে করে বাঁচার রাস্তা হচ্ছে গিয়ে কোনো রকম ধর্ম পালন করা। এই জগতের মানুষ ঈশ্বরের কাছে পৌঁছানোর চেষ্টা করে, আর সেই জন্য বিভিন্ন রকমের ধর্ম মানুষ সৃষ্টি করেছে ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্য। যদিও মানুষ ঈশ্বরের কাছে পৌঁছতে পারেনি ধর্ম পালন করে, কিন্তু ধর্ম এক একটা 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 অন্ধকারের রাস্তার মতন হয়েছে, যে যেই দিকে লোকে যাওয়ার চেষ্টা করে ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য। তো অনেক সময় মনে আসতে পারে, তো আমি তো বিভিন্ন রকমের ধর্ম আছে সেগুলোকে পালন করব, কিন্তু কোনো ধর্মই আমাদের পাপের ক্ষমার দিকে নিয়ে যায় না, কোনো ধর্মই আমাদের ঈশ্বরের পরিত্রাণের দিকে নিয়ে যেতে পারে না। তো আমরা দেখতে পারি ধর্ম আমাদেরকে কোনো সলিউশন দেয় না। অন্যদিকে যদি দেখতে পারি ভালো কাজ বা সোশ্যাল ওয়ার্ক, এগুলো একটা অল্টারনেটিভ ধর্ম হিসেবে জগতে কাজ করছে। অনেক লোক আছে যারা জীবনে যেই রকমই ভাবে জীবন কাটাক, জীবনের একটা সময় মনে করে আমরা বোধহয় কিছু সমাজসেবা করে দিই, তাহলে আমাদের পাপ ধুয়ে যাবে, তো তারা সমাজসেবা করতে শুরু করে। কিন্তু সেটাও কিন্তু সলিউশন নয়। আপনার ভালো কাজ আপনার খারাপ কাজকে বাতিল করতে পারে না। ঈশ্বর ওরমভাবে কাজ করে না। ঈশ্বর আমাদের জীবনের বিচার করবেন তার সিংহাসনের সামনে। সেদিন কিন্তু সব জিনিসের বিচার হবে। তিনি আমাদের জীবনের সব জিনিসের বিচার করবেন। তো এই সমস্ত জিনিসগুলো আমাদের পাপকে ধুয়ে ফেলতে পারে না। আমাদের টাকা পয়সাও আমাদেরকে উদ্ধার দিতে পারে না। অনেক ধর্ম বা বিশ্বাস আছে, সেখানে অনেক টাকা পয়সা ডোনেশন করলে বোধহয় মানুষ নিজেকে সন্তুষ্ট ফিল করে, মনে করে ও আমি ঈশ্বরকে খুশি করতে পেরেছি। ঈশ্বরকে ঘুষ দেওয়া যায় না, ঈশ্বরকে আপনি ঘুষ দিতে পারেন না। ঈশ্বরকে টাকা পয়সা দিয়ে আপনার পাপ ধুয়ে ফেলার কথা যদি আপনি মনে করেন, তাহলে আপনি ঈশ্বরকে মানুষের মতন মনে করছেন। ঈশ্বর কিন্তু সেটা নয়। ঈশ্বর কিন্তু আমাদের মতন নয়। ঈশ্বর সৃষ্টি করেছেন, তিনি জগতের সমস্ত জিনিসকে জানেননি, তিনি আমাদের জীবনকে জানেন। তো তাকে টাকা পয়সা দিয়ে সন্তুষ্ট করা যায় না। ঈশ্বরকে আমাদের জীবন দিয়ে সন্তুষ্ট করতে হবে। ঈশ্বর টাকা পয়সায় সন্তুষ্ট হয় না, বা কোনো খাওয়া দাওয়ার বস্তু দিয়ে তাকে সন্তুষ্ট করা যায় না। তো আমরা কোনো ধর্ম, কোনো টাকা পয়সা, কোনো ভালো কাজ, কোনো রকমের পড়াশুনো, এগুলো দিয়ে আমরা ঈশ্বরের কাছ থেকে ক্ষমা পেতে পারি না, ঈশ্বরের ধার্মিকতা পেতে পারি না, পাপ থেকে মুক্ত হতে পারি না, ঈশ্বরের পবিত্রতায় প্রবেশ করতে পারি না। তাহলে রাস্তা কি? এটা খুব গুরুত্বপূর্ণ কি আমাদের বুঝতে হবে রাস্তাটা কি। রাস্তাটা হচ্ছে গিয়ে প্রভু যিশু। কারণ প্রভু যিশু রাস্তা। আমাদের বুঝতে হবে আমাদের যে পাপ করেছি বা করছি বা পাপের জীবনে চলছি, সেই পাপের জীবন, পাপের যে সাজা সেটা ছিল, সে পাপের সাজা হচ্ছে মৃত্যু। মৃত্যু মানে আমাকে লিটারালি মরতে হবে আমাদের পাপের জন্য। তো আমরা যদি মারা যাই, তাহলে তো আমরা শেষ হয়ে গেলাম, তাহলে তো আমাদের বিচার হয়ে গেল আমাদের সাজার দ্বারা। কিন্তু ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন, তিনি আমাদেরকে উদ্ধারও করতে চান, তিনি আমাদেরকে বাঁচাতে চান। তার জন্য ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী ঈশ্বর প্রভু যিশুকে এই জগতে পাঠিয়েছেন। প্রভু যিশু, তিনি কিন্তু আপনার মতন করে জন্মগ্রহণ করেননি। আপনি মনে করবেন এটা কিরকম কথা। হ্যাঁ, তিনি কিন্তু মানুষ হিসেবেই জগতে ছিলেন, সম্পূর্ণ মানুষ, তিনি সম্পূর্ণ ঈশ্বর। কিন্তু তিনি কিন্তু আমার আর আপনার মতন জন্মগ্রহণ করেননি। মানে আমরা প্রত্যেকেই পিতামাতা দ্বারা জন্মগ্রহণ করেছি, কিন্তু প্রভু যিশু কিন্তু পিতামাতা দ্বারা জন্মগ্রহণ করেননি, তিনি পবিত্র আত্মার দ্বারা জন্মগ্রহণ করেছিলেন। সেই জন্য আদমের পাপের স্বভাব তার ভেতরে ছিল না। আর সে পবিত্র আত্মার দ্বারা জন্মগ্রহণ করেন। তার যখন 30 বছর বয়স হয়, সে জলে বাপ্তিস্ম নেয়। বাইবেলে লেখা হচ্ছে পবিত্র আত্মা তার উপরে নেমে আসে। তিনি তারপরে জগতের লোকের কাছে সুসমাচার প্রচার করতে শুরু করেন। তাদেরকে বলেন পাপ থেকে যেন তারা মন পরিবর্তন করে, ঈশ্বরের দিকে ঘুরে দাঁড়ায়, আর ঈশ্বরকে বিশ্বাস করে। আমরা দেখতে পাই যোহনের 4-এ দেখতে পাই প্রভু যিশু শিষ্যরা লোকেদের জলে বাপ্তিস্ম দিচ্ছিল যারা বিশ্বাস করছিল। আর প্রভু যিশু লাগাতার লোকেদের পাপ থেকে মন পরিবর্তন করার কথা বলছিল। তার সঙ্গে সঙ্গে মানুষকে সুস্থ করছিল তিনি, আর তাদের মধ্যে থেকে ভূত তাড়াচ্ছিলেন তিনি। আর তার সঙ্গে সঙ্গে ইভেন অনেক মৃত ব্যক্তিদেরও তিনি প্রার্থনা দ্বারা জাগিয়ে তোলেন। তিনি যখন এরকম কাজ করছিলেন, তখনকার দিনের লোকেরা বুঝতে পারছিল এটা সত্যি ঈশ্বরের কাজ, এটা সত্যি ঈশ্বর দ্বারা তিনি এই সমস্ত জিনিস করছেন। অনেক লোক প্রভু যিশুর কাছে আসছিল। অনেক লোক যারা ব্যভিচারের পাপের মধ্যে পড়ে আছে, যারা যারা খারাপ কাজের মধ্যে পড়ে আছে, যারা 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 ট্যাক্স নিত, যারা সমাজের নিচু বর্গের লোকেরা ছিল, তারা সবাই প্রভু যিশুর কাছে পৌঁছতে শুরু করলো, তাকে বিশ্বাস করতে শুরু করলো। আর এটা দেখা গেছে যারা সমাজের খুব সাধারণ ব্যক্তি ছিল, তারা কিন্তু প্রভু যিশুকে খুব ভালোভাবে বুঝতে পেরেছে, আর তারা গ্রহণ করেছে। কারণ প্রভু যিশুর যে মেসেজ ছিল সেটা খুবই সিম্পল ছিল, খুবই সিম্পল, কি পাপ থেকে মন পরিবর্তন করো, ঈশ্বরের দিকে ঘুরে দাঁড়াও। আর তো তারা বিশ্বাস করছিল প্রভু যিশুকে, আর তার দিকে ঘুরে দাঁড়াচ্ছিল। এটা যখন হচ্ছিল, তখনকার সমাজে অনেক
অনেক ইহুদি লোকেরা যারা তখনকার দিনে ধর্মকর্ম ধর্মকর্ম আহ, মানে ধর্মকর্ম চর্চা করত, কিন্তু তারা ভেতর থেকে ধার্মিক ছিল না। তো ধর্মকর্মের চর্চাই করতো, শুধু বাইরে থেকে বিশেষ পোশাক পরতো, ধর্মকর্মের চর্চা করতো, কিন্তু ঈশ্বরের পবিত্রতায় তারা চলতো না। তারা দেখলো যে এটা আমাদের জন্য খুব অপমানের বিষয়, কারণ লোকেরা আমাদের কাছে আসছে না সত্য সত্য জানার জন্য, এই ব্যক্তিকে ফলো করছে, আর এই ব্যক্তি ঈশ্বরের চমৎকার কাজ করছে। তো তাদের ভিতরে ঈর্ষা আসে, আর সেই ঈর্ষায় তারা মিথ্যে অভিযোগ দিয়ে প্রভু যিশুকে ধরিয়ে দেন। তখনকার দিনে যে শাসক ছিল তার কাছে ধরিয়ে দেন, আর তার কাছে তারা তাদেরকে প্রেশারাইজ করেন কি প্রভু যিশুকে যেন ক্রুশে মারা হয়, কারণ তাদের মধ্যে ঈর্ষা কাজ করছিল প্রভু যিশুর দিকে। আর তখনকার দিনে যে তাদের যে শাসক ছিল, ওখানে গভর্নর ছিল পিলাত, আর তিনি বুঝতে পারেন যে এ, প্রভু যিশু সম্পূর্ণ নির্দোষ, আর তিনি জানেন যে এখানে তাকে ঈর্ষার জন্য তাকে ধরিয়ে দেওয়া হয়েছে, যদিও তাকে তাকে ক্রুশে বিদ্ধ হয়ে মারার জন্য তার উপর তাকে সাজা দেওয়া হয়, যদিও তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি, কোনো অভিযোগ প্রমাণিত হয়নি, তিনি সম্পূর্ণ নির্দোষ ছিলেন। আর এটা সম্পূর্ণ এটা সম্পূর্ণ বাইবেলের হিসেবে একটা একটা উপযুক্ত ছিল, কারণ আমাদের পাপের জন্য একজন ব্যক্তির মৃত্যু হওয়া দরকার ছিল, যিনি পবিত্র হবেন, যিনি আমার আপনার মতন হবেন না, যিনি পবিত্র হবেন। পবিত্র মানে যিনি মানুষের থেকে জন্মগ্রহণ করেননি, তিনি পবিত্র আত্মা থেকে জন্মগ্রহণ করেছেন, তিনি প্রভু যিশু। আবার অন্যদিকে তার এগেইনস্টে কোনো অভিযোগ থাকলেও সে অভিযোগ প্রমাণ হবে না, কারণ তিনি কোনো পাপী হতে পারেন না। তো কোনো অভিযোগ প্রমাণ হয়নি তার এগেইনস্টে। আর আমরা দেখি তিনি সম্পূর্ণ নির্দোষ, কিন্তু তাকে সাজা দেওয়া হয়, তাকে আহ, মাথা থেকে পা পর্যন্ত তাকে মারা হয়, তাকে চাবুক দিয়ে মারা হয়, তার শরীরের চামড়া ছিঁড়ে যায়, তার শরীর থেকে রক্ত বেরোতে শুরু করে। তার আঘাতগুলো এত ডিপ ছিল যে মাংস ফেটে হাড় পর্যন্ত চাবুকের তারগুলো গিয়ে পৌঁছয়। আর তার মাথায় কাটার মুকুট পরিয়ে দেওয়া হয়, তাকে 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 খুব খারাপভাবে তাকে মারা হয়, তার পুরো শরীর থেকে রক্ত বেরিয়ে আসতে শুরু করে। তারপরে তাকে ক্রুশের কাছে নিয়ে যাওয়া হয়, আর ক্রুশের উপরে পেরেক বিদ্ধ করে তাকে ক্রুশে মারা হয়। এটা কিন্তু তখনকার দিনে ক্রিমিনালদের এরকম ভাবে মারা হতো, তখনকার দিনে যারা ক্রিমিনাল ছিল তাদেরকে ক্রুশের উপরে এরকম ভাবে মারা হতো। যে প্রভু যিশুকে ওরকম ভাবে মারা হলো, তার সঙ্গে দুজন চোরকে প্রভু যিশুর ডাইনা আর বায়া সাইডে প্রভু যিশুর সঙ্গে ওদেরকে ক্রুশবিদ্ধ করা হয়। প্রভু যিশু ক্রুশে বিদ্ধ হয়ে মারা গেলেন আমার আপনার পাপের জন্য। এটা দেখে মনে হতে পারে কি এটা তো একটা খুব অন্যায় হলো, তখনকার দিনে মানুষ অন্যায় করেছে, হ্যাঁ এটা অন্যায় করেছে তারা বটেই, কিন্তু বুঝতে হবে এটা কিন্তু ঈশ্বরের পরিকল্পনা ছিল, এটা ঈশ্বরের একটা সুন্দর পরিকল্পনা ছিল। কেন ঈশ্বর চাইছিলেন কি একজন ব্যক্তির মৃত্যু হয় যিনি পবিত্র, আর তার মৃত্যুর মাধ্যমে এই সমস্ত জগতের পাপের ক্ষমা যেন হতে পারে। আর সেই পাপের ক্ষমা সম্ভব হয়েছে প্রভু যিশুর মাধ্যমে। সেই জন্যই তাকে মাথা থেকে পা পর্যন্ত তার উপর অত্যাচার করা হয়েছিল। ইভেন তিনি যখন ক্রুশের ওপরে ছিলেন তার গায়ের কাপড়টা পর্যন্ত খুলে ফেলা হয়েছিল। আমরা অনেক সময় অনেক স্ট্যাচুতে দেখি, প্রভু যিশু স্ট্যাচু দেখি, সেখানে দেখি কি তার শরীরে ছোট কাপড় পরা রয়েছে, কিন্তু আপনি যদি সুসমাচারকে ঠিক করে পড়েন বুঝতে পারবেন তিনি সম্পূর্ণ উলঙ্গ ছিলেন ক্রুশের ওপরে। তাকে যেখানে মারা হয়েছিল তাকে সম্পূর্ণ জগতের সমস্ত লজ্জা তিনি ওপরে নিয়েছেন, জগতের সমস্ত আঘাত তিনি তার উপরে তুলে নিয়েছেন, জগতের সমস্ত পাপ তিনি তার উপরে তুলে নিয়েছেন। বাইবেলে গ্যালাতীয়র বইতে লেখা রয়েছে তিনি জগতের সমস্ত অভিশাপ নিজের উপরে তুলে নিয়েছিলেন। আমরা যে ঈশ্বরের নিয়মের অবাধ্য হয়েছিলাম, সে অবাধ্য হওয়ার জন্য আমাদের উপরে যে ঈশ্বরের আমাদের উপরে যে নিয়ম কানুন না পালন করার অভিশাপ কাজ করছিল, এই পুরো জগতের উপরে যে অভিশাপ কাজ করছিল, সেই সমস্ত অভিশাপ তিনি নিজের উপরে তুলে নিয়েছিলেন। যিশায় নবী বলে কি আমাদের আমাদের যে অসুস্থতা, সেই সমস্ত অসুস্থতার জন্য তার শরীরের উপরে আঘাত করা হলো। এই সমস্ত জিনিস তিনি তার উপরে তুলে নিলেন। করন্থীয়র বইতে লেখা রয়েছে কি আমাদের পাপ তিনি নিজের উপরে তুলে নিলেন, তার পবিত্রতা আমরা পাই। ঈশ্বর একটা সুন্দর পরিকল্পনা ছিল কি প্রভু যিশুকে তিনি ক্রুশের উপরে প্রভু যিশুকে ক্রুশের উপরে মারা হলো, আর তার জন্য পুরো মানব জাতির পাপের ক্ষমা হলো। পুরো মানব জাতির ওপরে যে ওপরে যে যে অভিশাপ ছিল, সেই অভিশাপ প্রভু যিশুর ওপরে গিয়ে পড়লো আমাদের রোগের জন্য। তার শরীরে আঘাত করা হলো আমাদের রোগের সুস্থতার জন্য। আমাদের উপরে যে পাপ ছিল সেটা তার উপরে গিয়ে পড়লো। আমরা যে ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিলাম, তার মৃত্যুর দ্বারা আমরা ঈশ্বরের সঙ্গে আবার একত্রিত হতে পারবো, আর তার ধার্মিকতা, তার পবিত্রতা আমরা গ্রহণ করতে পারি। এটা একটা খুব সুন্দর ঈশ্বরের পরিকল্পনা। এটা শুধুই পাপের ক্ষমা নয়, এর সঙ্গে অনেক কিছু যুক্ত রয়েছে, যেটা আমরা ঈশ্বর থেকে আদম যেমন
ঈশ্বর থেকে আলাদা হয়ে একটা শয়তানকে বিশ্বাস করতে শুরু করেছিল। আর সেরকম ভাবে আমরা যেমন কলসীয়র 1:13 আর 14 দেখি কি আমরা শয়তানের রাজ্যের মধ্যে ছিলাম, সেখান থেকে বেরিয়ে আসার একটা সুন্দর পরিকল্পনা প্রভু যিশুর মৃত্যুর মাধ্যমে। কিন্তু এখানেই শেষ হয়নি। প্রভু যিশুর মৃত্যুর পরে তাকে কবরে রাখা হয়েছিল, আর 3 দিন পর তিনি বেঁচে উঠলেন, কারণ মৃত্যুর কোনো অধিকার তার উপরে ছিল না। কিন্তু তিনি তিনি ঈশ্বর, অ্যাকচুয়ালি তিনি জীবনে তিনি কোনো পাপ করেননি, তিনি পবিত্র, তিনি বেঁচে উঠেছিলেন। আর তিনি তার শিষ্যদের মাঝখানে গেছিলেন, তার সঙ্গে কথা বললেন। অনেক শিষ্য তো তাকে বিশ্বাসও করেনি, তারা ছুঁয়ে দেখেছিল, তাদেরকে ছুঁয়ে দেখে, তার সঙ্গে তারা খাবার খায়, প্রভু যিশু খাবার খায়, তাদের সঙ্গে সময় কাটায়। তারপরে একটা সময় প্রভু যিশু স্বর্গে চলে যায়। তিনি আমাদেরকে পাপের বন্ধন থেকে মুক্তির একটা রাস্তা তিনি বের করে দিয়ে গেছেন। আমরা সবাই পাপ থেকে মুক্ত হতে পারি। যে কোনো দেশের, যে কোনো বিশ্বাসের, যে কোনো জাতির লোক যারা প্রভু যিশুকে বিশ্বাস করে, সে পাপের ক্ষমা পেতে পারে। আপনি আর আমি প্রত্যেকে পাপের ক্ষমা পেতে পারি। আপনি যদি আজকে এই মেসেজ শুনছেন আর আপনি ঈশ্বর প্রভু যিশুকে গ্রহণ করেননি, আপনাকেও বলে রাখি, আপনিও পাপের ক্ষমা, সম্পূর্ণ ক্ষমা পেতে পারেন। আপনি জগতে যে কোনো পাপ করেছেন, আপনি যদি ঈশ্বরের দিকে ফিরে আসেন, তাহলে আপনি পাপের ক্ষমা পেতে পারেন। তো এটা হচ্ছে সলিউশন, প্রভু যিশু হচ্ছে আমাদের সলিউশন। তো আমরা প্রথমে পাপের ব্যাপারটা বুঝলাম, দ্বিতীয়ত হলো সলিউশন, প্রভু যিশু হচ্ছে আমাদের সলিউশন, আমরা প্রভু যিশুর দ্বারা উদ্ধার পেতে পারি। কিন্তু অনেক সময় আমরা এতটাই শেয়ার করে আমরা লোকদের বলি কি তোমরা প্রভু যিশুকে বিশ্বাস করো। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, অনেক সময় বিশ্বাস করা মানেটা কি অনেকে ক্লিয়ারলি বোঝে না। অনেক সময় মনে করে বিশ্বাস করা মানে প্রভু যিশু আছে বা প্রভু যিশু একজন ঈশ্বর, এটুকু বিশ্বাস করলেই বোধহয় সম্পূর্ণ। কিন্তু আমরা বাইবেলে এরকম দেখি না। আমরা যদি বাইবেলে দেখি, আমরা যদি প্রেরিতের বই দেখি, যেখানে সুসমাচার প্রচার করা হয় অবিশ্বাসীদের মধ্যে, প্রভু যিশুর শিষ্যরা গিয়ে প্রচার করে, সেখানে আমরা দেখতে পাই তারা শুধু বলে না কি তুমি শুধু বিশ্বাস করো। তারা আমরা দেখতে পাই তারা পাপ থেকে মন পরিবর্তন করে, আর তারা জলে বাপ্তিস্ম নেয়, তারা পবিত্র আত্মা পায়। আমরা দেখি প্রভু যিশু নিজেও যখন সুসমাচার প্রচার করছিলেন, তিনি লোকেদের বলছিলেন তোমরা মন ফিরাও, পাপ থেকে মন ফিরাও। মানে ইংলিশে এটাকে রিপেন্ট বলে। পাপ থেকে মন ফিরানো খুব জরুরি। বিশ্বাস মানে পাপ থেকে মন ফিরানো। আমি যদি প্রভু যিশুকে বিশ্বাস করি, সে বিশ্বাস আমাকে পাপের জীবন থেকে সম্পূর্ণ মন ফিরাতে বলবে। মানে পাপের রাস্তা থেকে আমি ঘুরে ঈশ্বরের দিকে দাঁড়াবো, আর পাপগুলো স্বীকার করব, আর পাপগুলো থেকে ঘুরে দাঁড়াবো, পাপের জীবনে চলবো না। এটা যখন আমরা করি, ঈশ্বর আমাদের হৃদয়কে বদলে দেয়। আমরা পুরো নিয়মে বুক অফ এজিকেলে যদি যাই, সেখানে আমরা দেখতে পাই কি আমরা যখন পাপ থেকে মন পরিবর্তন করি, তিনি আমাদের হৃদয়কে বদলে দেন। কিন্তু সেটাই সম্পূর্ণ নয়। আমাদের পুরনো জীবন, যে পাপের জীবন আমরা চলছিলাম, সেই পাপের জীবনের কবর দেওয়ার দরকার আছে। আর সেটা সম্পূর্ণ হয় জলে বাপ্তিস্মর দ্বারা। আর রোমিওর 6 যদি যাই, সেখানে আমরা দেখতে পাই পাপ থেকে মন পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের জলে বাপ্তিস্ম নেওয়ার দরকার আছে। জলে বাপ্তিস্ম নেওয়ার দরকার আছে, নাহলে পুরনো জীবনের কবর হবে না। আমরা যদি প্রেরিতের বইতে যাই, সেখানে প্রেরিতের বই হচ্ছে বাইবেলের অনলি বই যেখানে আমরা দেখতে পাই যে প্রভু যিশুর শিষ্যরা কেমনভাবে সুসমাচার প্রচার করছিলেন আর কেমনভাবে ঈশ্বরের কাজ করছিলেন। আমরা সেখানে দেখতে পাই তারা যখন সুসমাচার প্রচার করছিলেন, তারা সুসমাচার প্রচারের সঙ্গে সঙ্গে তাদেরকে যারা বিশ্বাস করছিল, তারা পাপ থেকে মন পরিবর্তন করছিল। তার মানে তারা শিষ্যরা তাদেরকে বোঝাচ্ছিলেন পাপ থেকে মন পরিবর্তন কেমন করে করতে হয়। শুধু সেটাই নয়, তাদেরকে জলে বাপ্তিস্ম দিতেও সাহায্য করছিলেন। আর তারপরে তারা পবিত্র আত্মার বাপ্তিস্ম হচ্ছিল, মানে পবিত্র আত্মা তারা গ্রহণ করছিল। এই জিনিসগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা যখন সুসমাচার প্রচার করতে যাই, আমরা যেন এরকম নয় কি আমরা শুধু সুসমাচার প্রচার করছি, আমরা যেন এই জিনিসগুলো জানি কেমন করে করতে হয়, কেমন করে একজন ব্যক্তিকে মন পরিবর্তন করতে সাহায্য করতে হয়। এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। অনেক সময় সময় লাগে, অনেক সময় কিছু ঘন্টা সময় লাগতে পারে, কিছু দিন সময় লাগতে পারে। কিন্তু একজন ব্যক্তি পাপের মধ্যে ছিল অনেক সময় ধরে, তার আন্ডারস্ট্যান্ডিং, তার বিশ্বাস ওর মধ্যে জুড়ে রয়েছে, তাকে সাহায্য করা কি পাপের জিনিস থেকে কেমন করে ঘুরে দাঁড়াতে হবে। আর এটা যখন আমরা করব, তার ভেতরে যে শয়তানের যে পুরনো ইনফ্লুয়েন্স রয়েছে, যে যে ভুল ইনফ্লুয়েন্স রয়েছে, সেগুলো কিন্তু তার মনকে সবসময় ভুল রাস্তার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তো এটা এক রকমের অন্ধকারের রাজ্যের সঙ্গে লড়াই, সে ব্যক্তিকে অন্ধকারের রাজ্য থেকে বের করে নিয়ে আসা। ঈশ্বর সাহায্য করেন, অ্যাকচুয়ালি ঈশ্বর আমাদের সাহায্য করেন সেই অন্ধকারের রাজ্য থেকে বেরিয়ে আসার জন্য। তো আমরা যখন কোনো ব্যক্তিকে মন পরিবর্তন করতে সাহায্য করব, তখন যেন আমরা তার সঙ্গে সময় কাটাই ভালোভাবে, ওয়ান বাই ওয়ান, মানে একজন ব্যক্তির সঙ্গে বসে একজন বা দুজন বিশ্বাসী তাদেরকে সাহায্য করি কেমন করে মন পরিবর্তন করতে হয়, পাপ থেকেগুলো স্বীকার করতে হয়, পাপগুলো থেকে বেরিয়ে আসতে হয়। আমরা বিভিন্ন বাইবেল ট্রেনিং স্কুলে আমরা যখন মন পরিবর্তন করতে লোকদের সাহায্য করি, তাদের মধ্যে ডিমনিক স্পিরিট, শয়তানের আত্মা বেরিয়ে আসে। কারণ
ভুল বিশ্বাসের মধ্যে সে ব্যক্তি অনেক দিন ধরে ছিল, পাপের মধ্যে অনেক দিন ধরে ছিল, ব্যভিচারের পাপের মধ্যে অনেক দিন ধরে ছিল, একটা নেশার মধ্যে অনেক দিন ধরে ছিল, মিথ্যার মধ্যে অনেক দিন ধরে ছিল, চুরির মধ্যে অনেক দিন ছিল। এই জন্য আমরা যখন কোনো পাপের মধ্যে অনেক দিন ধরে থাকি, সেখানে শয়তানের সামর্থ্য সেই ভেতরে কাজ করতে শুরু করে। তো আমরা অনেক সময় যখন তাদেরকে মন পরিবর্তন করতে সাহায্য করেছি, একাকিত্বে বসে কাউন্সেলিং করা, তাকে প্রার্থনা দ্বারা সাহায্য করা, তাদের থেকে অনেক রকমের ডিমনিক স্পিরিট, ভুল আত্মা, শয়তানের আত্মা বেরিয়ে এসেছে। তারপরে সে ব্যক্তি যখন তৈরি হয় জলে বাপ্তিস্ম নেওয়ার জন্য, তারপরে আমরা যেন তাদেরকে জলে বাপ্তিস্মের ব্যাপারে বুঝতে সাহায্য করি। জলে বাপ্তিস্মটা কি, কেন দরকার আছে, জলে বাপ্তিস্ম যে পুরনো জীবনের কবর, সেগুলো বোঝানো। এছাড়াও জলে বাপ্তিস্মের বিভিন্ন ব্যাপার রয়েছে, সেগুলো আমরা যেন তাকে তুলে ধরি, সে যেন বুঝতে পারে জলে বাপ্তিস্ম মানেটা কি, আর তারপরেই তাকে বিশ্বাসে জলে বাপ্তিস্ম সে দিতে পারে, যাতে পুরনো জীবনের কবর হয়। আর পবিত্র আত্মা পাওয়ার ব্যাপারও রয়েছে। আমরা দেখতে পাই প্রেরিতের বইতে কি তারা পবিত্র আত্মা গ্রহণ করে, তাদের জন্য প্রার্থনা করা হয়, আর ঈশ্বরের আত্মা তাদের উপরে নেমে আসে। তারা ঈশ্বরের আত্মা যখন নেমে আসে, তারা অন্য ভাষায় কথা বলতে শুরু করে, তারা প্রফেসি করতে শুরু করে, তারা কখনো কখনো ঈশ্বরের আনন্দে ভরপুর হয়। কিন্তু এই অন্য ভাষায় কথা বলাটা আমরা খুব বেশি জায়গায় দেখি। তো যাই হোক, ঈশ্বর এইভাবে সে নতুন জীবনে প্রবেশ করে। আমরা যদি যোহনের 3-এ যাই, সেখানে প্রভু যিশু নিকোদমকে বলছে, তুমি অবশ্যই জল আর আত্মায় নতুন জন্ম প্রাপ্ত হতে হবে। যোহনের 3-7 দেখতে পাই তাকে বলে, অবশ্যই তোমাকে নতুন জন্ম প্রাপ্ত হতে হবে। আমরা দেখতে পাই যোহনের 4-এ প্রভু যিশুর শিষ্যরা কিন্তু জলে বাপ্তিস্ম দিচ্ছিল। আর জলে বাপ্তিস্ম দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, আর পবিত্র আত্মা পাওয়াটাও গুরুত্বপূর্ণ ব্যাপার। শুধু সুসমাচার শুনে কেউ যদি বলে আমি বিশ্বাস করেছি, সেটা নয়। কিন্তু বিশ্বাস মানে এই সমস্ত জিনিসগুলো। তো আমরা যখন প্রচার করব, তাদেরকে যেন বোঝাই কি আপনি যিশুর দিকে মন পরিবর্তন করুন, প্রভু যিশুকে বিশ্বাস করে জলে বাপ্তিস্ম নিন, এবং তাদেরকে বোঝানো কি তোমার পবিত্র আত্মা পাওয়ারও ব্যাপারও রয়েছে, আর তারপরেই আপনি ঈশ্বরের সঙ্গে চলতে পারবেন। আমি যদি প্রথম কলসিওর 1:13 আর 14 যাই, সেখানে আমরা দেখতে পাই লেখা রয়েছে, ঈশ্বর আমাদেরকে অন্ধকারের রাজ্য থেকে বের করে নিয়ে এসেছেন, আর ঈশ্বরের রাজ্যে আমাদের প্রবেশ করিয়েছেন। আমরা যখন এইভাবে পাপ থেকে মন পরিবর্তন করি, জলে বাপ্তিস্ম নিই, পবিত্র আত্মা গ্রহণ করি, আমরা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করি, আর ঈশ্বরের সঙ্গে সম্পর্ক রেখে আমরা ঈশ্বরের সঙ্গে চলতে পারি। তো এটা হচ্ছে মেইন সুসমাচারের মেসেজ। এটা আপনি তুলে ধরতে পারেন, এই জিনিসগুলো তুলে ধরতে পারেন। আপনি সুসমাচারের মেসেজ বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন, অনলাইনেও আপনি বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে শিক্ষা দিচ্ছে পেয়ে যাবেন। কোনোটাই ভুল নয়। আপনাকে দেখতে হবে কি মেইন যে মেসেজ আছে সেটা যেন মিস না হয়, যে পাপ কেমনভাবে আমাদের জীবনকে খারাপ করছে, পাপ কেমনভাবে আমাদের জীবনে প্রবেশ করেছে, আর পাপের কনসিকোয়েন্স, পাপের ফল কি হবে আমাদের জীবনে, এই জিনিসগুলো আপনাকে উল্লেখ করতে হবে। আর তার সঙ্গে সঙ্গে যে আমাদের প্রভু যিশু আমাদেরকে কেমনভাবে উদ্ধার দিয়েছে সেটা তুলে ধরা, সেটা খুব গুরুত্বপূর্ণ। ঈশ্বরের প্রভু যিশুর মৃত্যু পুনরুত্থানকে তুলে ধরা খুব গুরুত্বপূর্ণ। তার সঙ্গে সঙ্গে প্রভু যিশুকে কেমন করে গ্রহণ করতে হবে, কেমন করে বিশ্বাস করতে হবে, সেটাও গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা ওই জায়গাটাকে অ্যাভয়েড করি। আমরা সে ব্যাপারে আলোচনা করব, সেটা করা উচিত নয়। আমরা যেন তাকে সঠিকভাবে জিনিসগুলোকে তুলে ধরি, যাতে লোকেরা বুঝতে পারে। তো আমরা অনলাইনেও যদি যাই, বিভিন্ন মেসেজ আমরা দেখতে পাবো কেমনভাবে সুসমাচার শেয়ার করতে হয়, বা বিভিন্ন ব্যক্তি বিভিন্ন মণ্ডলীতে বিভিন্নভাবে শেখাতে পারে, বিভিন্ন প্রসেস থাকতে পারে সুসমাচারের। বাট এইগুলো হচ্ছে মেইন বস্তু, যেগুলোকে আমরা যেন অ্যাভয়েড না করি। এগুলো মেইন সুসমাচারকে উল্লেখ করে। এবার আমি আপনার কাছে তুলে ধরতে চাই কিভাবে আপনাকে রিয়াক্ট করা উচিত নয়। মনে করুন আপনি সুসমাচার শেয়ার করলেন, আর কিছু কিছু ব্যক্তি যারা ঈশ্বরকে বিশ্বাস করতে চায়, আপনার কি করা উচিত নয় সেটা আমি বলছি। অনেক সময় আমরা সুসমাচার শেয়ার করি, অনেক ব্যক্তি গ্রহণ করতে চায়, তখন আমরা তাদেরকে সিনার্স প্রেয়ার করি। সিনার্স প্রেয়ার কি জিনিস? এটা এক রকমের প্রার্থনা। একজন ব্যক্তি একটা ইনভেন্ট করেছিল, এটা বাইবেলে কোথাও লেখা নেই, কি কেউ যদি ঈশ্বরকে গ্রহণ করতে চায়, তা তুমি চার্চের পুলপিটের সামনে আসো, বা আমার সামনে আসো, আমি তোমার জন্য একটা প্রার্থনা করে দেবো, তাহলেই তুমি বিশ্বাসী হয়ে গেলে। তো এটা কিন্তু কোনো জায়গায় বাইবেলে উল্লেখ করা নেই। অনেক জায়গায় অনেক ব্যক্তি বলে আমি এরম ভাবে যিশুকে গ্রহণ করে নিয়েছি। এরম ভাবে কেউ যিশুকে গ্রহণ করেনি। আপনি যদি প্রেরিতের বইতে যান, এরম ভাবে সেখানেও কেউ গ্রহণ করেনি। আমরা যদি যিশুকে গ্রহণ করতে হয়েছে, আমরা প্রত্যেক ব্যক্তিকে পাপ থেকে মন পরিবর্তন করতে হয়, আর তারপরে প্রভু যিশুকে বিশ্বাস করে জলে বাপ্তিস্ম নিতে হয়, পবিত্র আত্মা গ্রহণ করতে হয়, তাহলে সে প্রভু যিশুতে নতুন জন্ম প্রাপ্ত হয়। আর তা না হলে সে প্রভু যিশুকে নতুন জন্ম প্রাপ্ত হতে পারে না। আপনি তার জন্য প্রার্থনা করতে পারেন, ঈশ্বর যেন তাকে ভালোভাবে মন পরিবর্তন করতে সাহায্য করতে পারে। বাট কোনো প্রার্থনার দ্বারা কোনো ব্যক্তি বিশ্বাসে চলে আসে না, এটা আমরা বাইবেলে দেখি না। এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা। এছাড়াও অনেক সময় বলে কি প্রভু যিশুকে হৃদয়ে আসতে বলো। তো এটা একটা প্রার্থনা হতে পারে কি প্রভু যিশু যেন আপনাকে বোঝায় পাপের ব্যাপারে, কিন্তু এইভাবে আপনি যিশুকে গ্রহণ করতে পারেন না কোনো একটা প্রার্থনার দ্বারা।
অনেক সময় লোককে বলা হয় তুমি জাস্ট প্রভু যিশুকে মনে মনে বিশ্বাস করো। আমি এরকম অনেক লোককে জানি, তারা বলে কি প্রভু যিশুকে মনে মনে বিশ্বাস করো তাহলেই হয়ে যাবে। কিন্তু বাইবেল কিন্তু এরকম বলে না, তো এটা একটা ভুল ধারণা। অনেক সময় আমরা তাকে চার্চে ইনভাইট করি, চার্চ সভাতে ইনভাইট করি, এটাও আমি ভুল মনে করি। কারণ চার্চে ইনভাইট এই জন্যই করা হয় কি লোকে মনে করে বোধহয় চার্চে এসে অনেক মেসেজ শুনবে, তারপরে ধীরে ধীরে তার বিশ্বাস তৈরি হবে। হ্যাঁ, হতে পারে সেটা বিশ্বাস। কিন্তু আপনি যখন সুসমাচার প্রচার করেছেন আর সেই ব্যক্তি যখন ইন্টারেস্টেড আছে ঈশ্বরের ব্যাপারে শুনতে বুঝতে, তো আপনি তার সঙ্গে সময় কাটান, তার সঙ্গে ব্যক্তিগতভাবে সময় কাটান। আপনি যদি পেইতের বইতে দেখেন, ওখানে কিন্তু কাউকে কোনো মণ্ডলীতে ডাকার উল্লেখ করা হয়নি, তাদেরকে বোঝানো হয়েছে, তাদের সঙ্গে কথা বলা হয়েছে। আর পেইতের যে ঘটনাগুলো সেগুলোকে যখন ভালোভাবে স্কুটনি করা হয়েছে, বোঝা গেছে কি প্রেরিতের প্রত্যেকটা বাপ্তিস্ম 24 ঘন্টার মধ্যে হয়েছে, 24 ঘন্টার বাইরে গিয়ে কিন্তু হয়নি। যে ব্যক্তি বিশ্বাস করেছে, মন পরিবর্তন করেছে, জলে বাপ্তিস্ম নিয়েছে, পবিত্র আত্মা পেয়েছে। আমরা অনেক জায়গায় যে শিষ্যত্বের প্রশিক্ষণ দিতে গেছি বিভিন্ন দেশে, আমরা যখন প্রশিক্ষণ দিতে গেছি লোকে বিশ্বাস করেছে, মন পরিবর্তন করেছে, বাপ্তিস্ম নিয়েছে কিছু ঘন্টার মধ্যে, 2-3 ঘন্টার মধ্যে। আর এটা সম্ভব। আমি বলছি না কি সব জায়গায় এরকম ভাবেই হবে, হয়তো অনেক জায়গাতে সময় লাগতে পারে, অনেক ব্যক্তি বন্ধনের মধ্যে রয়েছে, তাকে বুঝতে সময় লাগতে পারে। কিন্তু আহ, কিন্তু আমরা আমরা যদি সঠিকভাবে তাদের সাহায্য করি, তাহলে তারা মন পরিবর্তন করাও তাদের জন্য ইজি হবে, তাদের জলে বাপ্তিস্ম নেওয়াও ইজি হবে, পবিত্র আত্মা পাওয়াও ইজি হবে। তো এই জিনিসগুলোকে আমাদের বুঝতে হবে, আমাদের নিজে থেকে বুঝতে হবে, আমাদের করতে হবে। অনেক সময় লোকে মণ্ডলীতে এই জন্য ডাকে কি তারা নিজেরা এগুলো করতে পারে না, তারা মনে করে কি মণ্ডলীর নেতারা তো কোনোভাবে করে নেবে, আমরা তাদেরকে মণ্ডলীর নেতাদের উপর ছেড়ে দিই। কিন্তু আমি যে শিক্ষাটা বলছি সেটা হচ্ছে শিষ্যত্বের প্রশিক্ষণের শিক্ষা, কি আমরা প্রত্যেকে এই জিনিসগুলো যেন জানি কেমন করে করতে হয়, রাইট? এবার আমি কিছু মিথ তুলে ধরতে চাই। মিথ মানে কিছু ভুল ধারণা। আপনি যখন সুসমাচার প্রচার করতে যাচ্ছেন, কিছু ভুল ধারণা মানুষের কাছে বলা হয়। সুসমাচার প্রচারের জন্য মানুষকে ডিসকারেজ করা হয়, কি বলা হয়, ও তুই তো সুসমাচার প্রচার করতে পারবি না ভাই, তুই তো নতুন নতুন বিশ্বাসী। না, এরকম কিছুই নয়, বাইবেলে কোথাও লেখা নেই নতুন বিশ্বাসী সুসমাচার প্রচার করতে পারবে না। আপনিও প্রচার করতে পারেন। আপনি আপনি কনস্ট্রাকটিভ ভাবে আপনি যে মেসেজ প্রচার করবেন সেটাকে আপনি প্রথমে একটু আউটলাইন করে নিন, তারপরে গিয়ে আপনি ওটাকে প্রচার করতে পারেন। অ্যান্ড ওটা যখন প্রচার করবেন তখন আপনি আপনার টেস্টিমনিও দিতে পারেন, আপনি কেমন করে আপনার জীবনে প্রভু যিশু কেমন করে আপনাকে নিয়ে এসছে। তো সেই জায়গায় প্রভু যিশু আপনাকে সাহায্য করবে। অনেক সময় বলা হয় কি তোমাকে অনেক কিছু জানতে হবে বাইবেল থেকে, তাহলে তুমি সুসমাচার প্রচার করতে পারবে। এটা সত্য নয়। যদিও আমরা যদি অনেক সময় অনেক কিছু জানি, আমরা যখন একটু অভিজ্ঞ হই, ম্যাচিওর হই বিশ্বাসে, তো অনেক ব্যক্তি যখন প্রশ্ন করে তার উত্তরগুলো আমরা দিতে পারি। কিন্তু এটা জরুরি নয় কি আপনার অনেক নলেজ থাকতে হবে তাহলেই আপনি সুসমাচার প্রচার করতে পারবেন, না, এটা এরকম নয়। আপনি যদি নতুন জন্ম প্রাপ্ত হয়ে থাকেন, প্রভু যিশুতে নতুন প্রভু যিশুকে গ্রহণ করে থাকেন, আর আপনার জীবনে টেস্টিমনি আছে, তো আপনি সুসমাচার প্রচার করতে পারেন। আর ঈশ্বর আপনার সঙ্গে কাজ করবেন, রাইট? রোমিওর একে যদি যাই, রোমিওর একের 16 আর 17-তে সাধু পল একটা খুব ইন্টারেস্টিং জিনিস বলছে। তিনি বলছেন যে আমি সুসমাচারের জন্য লজ্জিত নই, কারণ তার মধ্যে ঈশ্বরের সামর্থ্য লুকিয়ে রয়েছে। রোমিওর একের 16 আর 17, তার মধ্যে উনি বলছেন যে ঈশ্বরের সামর্থ্য সুসমাচারের মধ্যে লুকিয়ে রয়েছে। সুসমাচার যখন আপনি শেয়ার করছেন, সুসমাচারের মধ্যেই ঈশ্বরের সামর্থ্য রয়েছে। যে ব্যক্তি সুসমাচার শুনছে, সুসমাচারের মধ্যে ঈশ্বরের সামর্থ্য তার জীবনে কাজ করছে। কেন অনেক সময় আমরা যে সুসমাচার শেয়ার করি, আর যারা পাপের মধ্যে জীবন কাটাচ্ছে, অবাধ্যতার মধ্যে জীবন কাটাচ্ছে, তারা শুনে রেগে যায়। কেন রেগে যায়? কারণ ঈশ্বরের আত্মা তাদেরকে ছুঁয়েছে। আমি বলছি না কি ঈশ্বরের আত্মার বাপ্তিস্ম হয়েছে, না, ঈশ্বরের আত্মা তাদেরকে কনভিকশনের দিকে নিয়ে গেছে, মানে পাপের চেতনার দিকে নিয়ে গেছে। সেই জন্য তারা বুঝতে পেরেছে কি তারা রেগে যাচ্ছে। অনেক সময় অনেক ব্যক্তি রেগে যায় সুসমাচার শুনে, আরে কি বলছেন এটা এরকম করে। তো আমাদের বুঝতে হবে তারা ঈশ্বরের যে মেসেজ সুসমাচার সেটা তাদের হৃদয়কে আঘাত করেছে, আঘাত করবে সুসমাচারের মেসেজ। কারণ মানুষ ঈশ্বর থেকে দূরে চলে গেছে, মানুষ ঈশ্বর থেকে পাপের দিকে চলে গেছে, মানুষ অবাধ্যতায় জীবন কাটাচ্ছে, তখন ঈশ্বরের কথা শুনলে তাদের ভেতরে আঘাত লাগবেই, এতে আপনি কিছু করতে পারেন না। সুসমাচারের মধ্যে ঈশ্বরের সামর্থ্য লুকিয়ে রয়েছে। আবার এটা অন্য দিক থেকে এরকমও আপনার মনে হতে পারে কি সুসমাচারের সঙ্গে আমাকে অনেক কিছু মানে সুসমাচারের সঙ্গে সঙ্গে আমাকে অনেক কিছু করতে হবে তাহলে মানুষ বিশ্বাস করবে, না, এটা নয়। সুসমাচারের মধ্যে ঈশ্বরের সামর্থ্য রয়েছে। আপনি যদি সঠিকভাবে সুসমাচার প্রচার করেন, সেটা মানুষের হৃদয়কে ছুঁয়ে যাবে, আর সেটা মানুষকে পাপ থেকে বেরিয়ে আসতে মন পরিবর্তন করার জন্য পবিত্র আত্মা তার ভেতরে বলবে, তাকে সাহায্য করবে। তো এটা মনে রাখবেন, সুসমাচারের মধ্যে ঈশ্বরের সামর্থ্য রয়েছে, আর সুসমাচার মানুষের হৃদয়কে ছুঁয়ে যাবে। এরপরে যখন আপনি সুসমাচার শেয়ার করবেন, আপনি অনেক কিছু জিনিস আপনি ফেস করতে পারেন ওখানে। আপনি প্র্যাকটিক্যালি হয়তো অনেকে আপনাকে টাফ কোশ্চেন জিজ্ঞেস করবে, অনেক কঠিন প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করলো, তার উত্তর হয়তো আপনাকে দিতে হতে পারে। অনেক সময় রিজেকশনের শিকার হতে পারেন। প্রভু যিশু বলেছেন যে আমাকে বিশ্বাস করে, আমাকে তুমি যদি বিশ্বাস করো, তাহলে তোমাকে রিজেকশন ফেস করতে হবে, প্রসিকিউশন ফেস করতে হবে। তো এটা আমাকে ফেস করতে হবে, ইনসাল্ট ফেস করতে হবে অনেক সময় যখন সুসমাচার প্রচার করতে আপনি যাচ্ছেন, এটা হবেই।
আমি বলছি না কি হতে পারে, এটা হবেই আপনি যদি সুসমাচার প্রচার করতে যান। এখন আমরা এরকমভাবে এর মধ্যে আমাদের সুসমাচার প্রচার করতে হবে। আর আমরা যখন সুসমাচার প্রচার করছি, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে রিঅ্যাক্ট করবে। কিছু মানুষ আছে সে সুসমাচার শুনে বিশ্বাস করতে চাইবে, তাদেরকে আমরা সাহায্য করতে পারি। যেমন আমি বলছিলাম, তাদেরকে মন পরিবর্তন করতে সাহায্য করতে পারি, জলে বাপ্তিস্ম নিতে সাহায্য করতে পারি, পবিত্র আত্মার বাপ্তিস্মের জন্য সাহায্য করতে পারি, তারপরে তাদের শিষ্যত্বের প্রশিক্ষণে বাড়িয়ে তুলতে পারি। কিন্তু অনেক সময় অনেক ব্যক্তি আছে তারা হয়তো শুনতে চাইবে না বা খারাপভাবে রিঅ্যাক্ট করবে। তো আমাদের সেখানে বোঝা উচিত, ডিসার্ন করা উচিত কেন ওই ব্যক্তি এরকমভাবে রিয়াক্ট করছে। পবিত্র আত্মা দ্বারা ডিসার্ন করতে পারি বা বোঝার চেষ্টা করতে পারি। অনেক সময় অনেক ব্যক্তি সঠিকভাবে মেসেজকে বুঝতে পারে না, তো সেখানে তারা ভুলভাবে রিয়াক্ট করে। বা অনেক সময় আপনি হয়তো ভিন্ন দেশে ভিন্ন জাতির কাছে সুসমাচার প্রচার করছেন, আর সেখানে কোনো জিনিসের আন্ডারস্ট্যান্ডিং একটু অন্যরকম। তো সেখানে আপনাকে একটু সজাগ হতে হবে, সঠিক শব্দকে ব্যবহার করতে হবে। আমি একটা সময় আহ, বাংলাদেশে সুসমাচার প্রচার করছিলাম একটা গ্রামেতে, আর সেখানে কিছু শব্দকে অন্যভাবে তারা ব্যবহার করে। তো আমি যখন সুসমাচার প্রচার করছিলাম, তারা জিনিসটাকে সঠিকভাবে নেয় না। পরে আমি আমার নিজের ভুল বুঝতে পারি, পরে আমি নিজের জিনিসটাকে শুধরে নিই। তো আমাকে বুঝতে হবে যে আমরা যে শব্দগুলো ব্যবহার করছি, তারা তাদের দেশে তাদের সমাজে জিনিসটাকে কিরকম ভাবে নেয়, এটাও বোঝার দরকার আছে। তো আহ, কখনো কখনো আমি যখন সুসমাচার প্রচার করি, ওই ব্যক্তিরা হয়তো সঙ্গে সঙ্গে বিশ্বাস করতে চায় এরকম হয়তো বলবে না, কিন্তু তারা হয়তো তাদের ভেতরে হয়তো পবিত্র আত্মার তাদের ভেতরে হয়তো পাপের কনভিকশন, যেটা আমরা বলি, পাপের চেতনা আসতে শুরু করে দিয়েছে। তাদের হয়তো কিছু সময় লাগবে, হয়তো একদিন বা দুদিন, তারা বুঝতে পারবে তারা পাপের মধ্যে রয়েছে। এরকম কিন্তু হতে পারে। তো আপনি যখন সুসমাচার প্রচার করছেন কারোর সঙ্গে ব্যক্তিগতভাবে, বা আপনি যদি জানেন কারোর সঙ্গে প্রচার করেছেন, তাদের সঙ্গে গিয়ে যদি আবার দেখা করতে পারেন তাহলে খুব ভালো হয়। তাদেরকে জিজ্ঞেস করতে পারেন তারা যে সুসমাচার যে মেসেজ ছিল তার ব্যাপারে তারা কি ভাবছে, তাদের মনোভাব কি, তাদের সঙ্গে আপনি কথা বলতে পারেন। অনেক সময় অনেক ব্যক্তি তারপরে তার হৃদয় খুলে কথা বলে, তারা বুঝতে পারে তাদের পাপের ব্যাপারে, তারা ফিরে আসতে চায়। আপনি তখন তাদেরকে সাহায্য করতে পারেন মন পরিবর্তন করতে, জলে বাপ্তিস্ম নিতে, পবিত্র আত্মা পেতে, আরশের রাজায় চলতে সাহায্য করতে পারে। অনেক সময় অনেক লোক খুব ভায়োলেন্টলি ব্যবহার করতে পারে, তারা দুষ্টাত্মার দ্বারা খারাপ ব্যবহার করতে পারে। অনেক সময় অনেক ব্যক্তি আপনার বিরুদ্ধাচার করতে পারে, আপনার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে, তাদেরকে আপনি অ্যাভয়েড করতে পারেন। সবাই সুসমাচার গ্রহণ করবে না, জগতে সবাই সুসমাচার গ্রহণ করবে না, এটা যেন আমরা জানি। তো এটা ছিল বেসিক প্যাটার্ন, আমরা কেমনভাবে সুসমাচারকে তুলে ধরতে পারি জগতের কাছে। আর তারা যখন রিয়াক্ট করবে তাদেরকে আমরা কেমনভাবে সাহায্য করতে পারি। আমরা পেরিতে যেতে চাই। পেরিতে দুইয়ে উদাহরণ আছে যেখানে পিতর সুসমাচার শেয়ার করছিল। যখন পঞ্চসপ্তমীর দিনে পবিত্র আত্মা নেমে আসে তাদের উপরে, তারা অন্য ভাষায় কথা বলতে শুরু করে, তারপরে সুসমাচার প্রচার শুরু করে পিতর। আর পিতর বলে কি এটা পবিত্র আত্মার কাজ। তারপরে পিতর সুসমাচার প্রচার করে ওই ইহুদিদের কাছে যারা কিছুদিন আগে বলেছিল প্রভু যিশুকে ক্রুশে দেওয়া উচিত। সেই ইহুদিদের কাছেই তিনি সুসমাচার প্রচার করেন, আর তাদেরকে বলেন তোমরাই প্রভু যিশুকে ক্রুশে মেরেছো, তিনিই ছিলেন তোমার উদ্ধারকর্তা। তো তারা যখন তাদের নিজের পাপ বুঝতে পারে, প্রেরিতের 2:37 আমরা দেখতে পাই, তারা 36, 37, 38 যদি আমরা পড়ি, আমরা দেখতে পাই তাদের হৃদয় শেলবিদ্ধ হইল। বাংলা বাইবেলে লেখা রয়েছে তাদের হৃদয় শেলবিদ্ধ হইল। খুব খুব সুন্দর কথা অ্যাকচুয়ালি। হৃদয় শেলবিদ্ধ মানে তারা ভেতর থেকে বুঝতে পারে তারা পাপী। এটা তখনই সম্ভব যখন পবিত্র আত্মা আপনার হৃদয়কে ছুঁয়ে যায়, যখন পবিত্র আত্মা আপনার হৃদয়কে ছুঁয়ে যায়। তো পিতর যখন সুসমাচার প্রচার করে, পবিত্র আত্মা তাদের হৃদয়, আমি যেমন বললাম যে রোমিওর 1:16-17 লেখা আছে সুসমাচারের মধ্যে ঈশ্বরের সামর্থ্য রয়েছে। সেই সুসমাচারের সামর্থ্য, পবিত্র আত্মার সামর্থ্য তাদের হৃদয়কে ছুঁয়ে গেছে, আর তারা বুঝতে পেরেছে তারা পাপী। আর তারা হৃদয় শেলবিদ্ধ হইলো। আর তারা জিজ্ঞেস করলো, পিতর অন্য ভাইদের জিজ্ঞেস করলো তারা কি করবে, তারা জিজ্ঞেস করলো তারা কি করবে। তো পিতর তাদেরকে বললেন যে, পিতর তাদের কিন্তু এটা বলেননি তোমরা অমুক দিনে অমুক বাড়িতে প্রার্থনা হয় চলে আসো, অমুক মণ্ডলীতে চলে আসো। পিতর কিন্তু এটা বলেননি। দেখবেন এখানে পিতর সুসমাচার প্রচার করছিল, তারা যখন বিশ্বাস করতে চায় পিতর তাদেরকে বলে আহ তোমরা সবাই ওরা যখন বিশ্বাস করতে চাইলো তাদেরকে বললো পাপ থেকে মন পরিবর্তন করো, প্রথম জিনিস। দ্বিতীয়, প্রভু যিশুকে বিশ্বাস করে জলে বাপ্তিস্ম নাও পাপের ক্ষমার জন্যে। তৃতীয়ত, পবিত্র আত্মা গ্রহণ করো। আর সেদিনকে 3,000 লোক প্রভু যিশুকে গ্রহণ করেছিল, এইভাবেই গ্রহণ করেছিল, পাপ থেকে মন পরিবর্তন করে, জলে বাপ্তিস্ম নেয়, পবিত্র আত্মা গ্রহণ করে। আর তারা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করে, আমরা দেখতে পাই। তারপরে মণ্ডলী শুরু হয়, বিভিন্ন ঘরে তারা মণ্ডলী করতে শুরু করে। তো এটা আমরা বেসিক আন্ডারস্ট্যান্ডিং দেখি কেমন করে আমরা সুসমাচার শেয়ার করতে হবে, কেমন করে ওই ব্যক্তিরা যারা সুসমাচারে বিশ্বাস করবে তাদেরকে আমরা সাহায্য করতে পারি। আমরা শিষ্যত্ব প্রশিক্ষণে তাদেরকে শেখাই কেমনভাবে প্র্যাকটিক্যালি এই সমস্ত স্টেপসগুলো তারা নিজেরা করতে পারে। এটা আমাদের প্রত্যেকের শেখা উচিত, প্রত্যেক বিশ্বাসী শেখা উচিত কেমন করে সুসমাচার প্রচার করতে হয়, কেমন করে একজন ব্যক্তিকে পাপ থেকে মন পরিবর্তন করতে সাহায্য করতে হয়। ইভেন মন পরিবর্তন করার যে ডক্ট্রিন, যে শিক্ষাগুলো তারা জানা উচিত।
জলে বাপ্তিস্মার শিক্ষাগুলো তাদের জানা উচিত। জলে বাপ্তিস্মার জন্য কাউকে সাহায্য কেমন করে করতে হয় সে ব্যাপারে তারা জানতে পারে, আর তারপর পবিত্র আত্মা কেমন করে গ্রহণ করতে হয়। এই সমস্ত জিনিসগুলো তাদের জানা উচিত, আর তাহলেই তারা সাহায্য করতে পারবে। তো এটা ছিল বেসিক আন্ডারস্ট্যান্ডিং কেমন করে সুসমাচার শেয়ার করতে হয়। আপনি কেমন করে সুসমাচার শেয়ার করেন নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আপনি যদি অন্য কোনো জায়গা থেকে মেসেজ শুনছেন, অন্য কোনো দেশ থেকে, আপনি নিচে কমেন্ট বক্সে লিখতে পারেন। আর সুসমাচার শেয়ার করার ব্যাপারে, শিষ্যত্ব প্রশিক্ষণের ব্যাপারে যদি আপনি আরও বেশি কিছু জানতে চান আমাদের কাছ থেকে, তো আমাদেরকে নিচে কমেন্ট বক্সে লিখে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর আমি বিশ্বাস করি ঈশ্বর আপনাকে সাহায্য করবে আপনার মিনিস্ট্রিতে, আপনার কাজে। আমরা বিভিন্ন জায়গায় যাই, লোকেদের সুসমাচার, শিষ্যত্বের প্রশিক্ষণে শিক্ষা দিই, যাতে তারাও প্রভু যিশুর শিষ্য হিসেবে কাজ করতে পারে। আমি বিশ্বাস করি ঈশ্বর আপনাকে সাহায্য করবেন এই ভিডিওর দ্বারা, এই মেসেজের দ্বারা।